শুক্রবার মালদার উঠোনে আয়োজিত বনফোঁটা কর্মসূচিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে বোনেদের মঙ্গল কামনা করেন দিদি থেকে বোনেরা। আয়োজক সুদেষ্ণা মৈত্র জানান, নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দিতে 5 বছর আগে এই উদ্যোগ শুরু হয়। অন্য এক মহিলার মতে, ভাইদের জন্য উৎসব প্রচুর, কিন্তু বোনেদের জন্য তেমন কিছুই নেই। সেখান থেকে এই আয়োজনের ভাবনা। এবার নিয়ে 5 বছর হলো। ঘটা করে শাস্ত্রে, ক্যালেন্ডারে, লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য, ভাইয়ের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায়। সেই জন্য বিগত 4 বছর ধরে এবং এবার 5 বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায়, বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয়। আমাদের মন্ত্র হচ্ছে, বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। আপনার নাম? শ্রেয়সী দে। এটা বনফোঁটা হচ্ছে এই নিয়ে 5 বছর। আর বনফোঁটার জন্ম হচ্ছে আমাদের, মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম। বোনেরা বোনকে ফোঁটা দিচ্ছে, তাদের মঙ্গল কামনা করছে, তাদের ভালো চলছে। কি মন্ত্র উচ্চারণ করে ফোঁটা দিচ্ছে? বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য, পথ তো আরও নানা ধরনের হয়। এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে। এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু। আপনার নাম? সুদেষ্ণা মৈত্র। আপনারা দেখছেন TV12 বাংলা।